সূরা আর-রোম মক্কায় অবতীর্ণ। আয়াত ৬০, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা'উ ওয়া হুয়াল আজিজুর রহিম। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وآثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. আলিফ লাম মিম। রোম জাতি পরাজিত হয়ে গেছে, পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে। তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। এই ঘটনা ঘটবে ৩ থেকে ৯ এ বেজড় বছরের মাঝে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে এবং এই ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তারই হাতে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। এটা ঘটবে আল্লাহ তাআলার সাহায্যেই। তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তাঁর ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। এই মানুষগুলো কি নিজেদের মনে এই কথা চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমান সমূহ, জমিন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে এবং একটি সুনির্দিষ্ট সময় নিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না? করলে তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম কেমন ছিল,
অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনে অনেক চাষবাস করেছে। আজ এরা যেমন একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণে একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, কিন্তু রসুলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন ওয়া লাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন। অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীতবিহ্বল হয়ে পড়বে। সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্যে সুপারিশ করার মতো থাকবে না, তারা বরং তাদের শরীকদের তখন অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তারা সেদিনে জান্নাতের বাগিচায় থাকবে। তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে, তাদের ভয়াবহ আযাবের সম্মুখীন করা হবে। অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো, তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো। যখন সকাল বেলার মাধ্যমে তোমরা দিনের শুরু করো, তখনও আসমানসমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা একমাত্র তাঁর জন্যে। তাঁর মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো, তখনও তাঁর মাহাত্ম্য ঘোষণা করো। তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে। ومن آياته أن خلقكم من تراب ثم
ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তাঁর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে ছড়িয়ে পড়েছ। তাঁর কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। তাঁর কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও, রয়েছে তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। তোমাদের রাত ও দিনের ঘুম, এতে তোমাদের তাঁর দেয়া রেজেকে তালাশ করা তাঁর কুদরতের নিদর্শন সমূহেরই অন্তর্ভুক্ত। অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। তাঁর কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি, তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান। ভয় এবং আশা সঞ্চারের মাঝে দিয়ে তা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধশক্তি সম্পন্ন জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। অতঃপর যখন তিনি কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন মাটির ভেতর থেকে তোমরা বেরিয়ে আসবে।
এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তাঁর জন্যেই, সব কিছু তাঁর আদেশের অনুগত। তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেছেন, অতঃপর তাকে আবার তিনি আবর্তিত করবেন। সৃষ্টি প্রক্রিয়ায় সে কাজটি তার জন্যে খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তাঁর জন্যেই, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون
الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্যে তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। বলতে পারো, আমি তোমাদের যে রেজেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। কিন্তু যারা সীমালঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। অতঃপর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। অতএব হে নবী, তুমি নিষ্ঠার সাথে নিজের দ্বীনের জন্য কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতি হচ্ছে যার উপরে তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ বদল নেই। এই হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হইও না। তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফিরকায় পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশি। মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদের তাঁর দয়া ও নেয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরিক করতে শুরু করে, যেন যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে। সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। কিংবা আমি কি তাদের উপর এমন কোনো দলিল প্রমাণ পাঠিয়েছি যেভাবে ওরা শিরক করছে তা তাকে সঠিক বলে? আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়, আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে। এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে আল্লাহ তাআলা যার জন্যে চান তার রেজেক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন? নিঃসন্দেহে এতে ঈমানদার জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। অভাবগ্রস্ত ও মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এটি তাদের জন্যে ভালো কাজ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। মূলত এরাই হচ্ছে সফল কাম। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা যেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বেশি বৃদ্ধি পায়। এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন।
অতঃপর তিনি তোমাদের রেজেক দান করেছেন, তিনিই আবার তোমাদের মৃত্যু দেবেন। কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করে নিয়েছ, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরিক বানায়, তিনি তা থেকে অনেকে পবিত্র, অনেক মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون
মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না। সেদিনে যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এক কুফরি আযাব হিসেবে একদিন তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল তারা এর মাধ্যমে নিজেদের জন্যে সুখ শান্তির রাস্তাই বানিয়ে নিল। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রেজেক তালাশ করতে পারো এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হে রসূল, আমি তোমার আগে আরো রসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়াতের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল। অতঃপর যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন। তাকে টুকরো টুকরো করেন, এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভেতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপরে তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। অথচ একটু আগে এরাই তাদের উপর বৃষ্টি নাজিল হবে এই ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, অবশ্যই মৃতকে তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াত সমূহের উপর ঈমান আনে। আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াহ সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা'উ ওয়া হুয়াল আলীমুল কাদীর।
ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছিল কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে না তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস কিন্তু তোমরা এ দিনটা কি সঠিক বলে জানতে না সেদিনে জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না না তাদের তখন তাওবা করার সুযোগ দেয়া হবে হে নবী আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি তারপরও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও তাহলে এ কাফেররা বলবে তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না অতএব হে নবী তুমি ধৈর্য ধারণ করো অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য যাদের শেষ বিচার দিনের উপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم